সারদা দেবী ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ধর্মপত্নী। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন। সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল সারদা মায়ের। সবাইকে তিনি নিজের সন্তানরূপে জ্ঞান করতেন। আজ সারদা মায়ের কয়েকটি বিশেষ বাণী জেনে নেব আমরা। মহাসমাধির আগে সারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি। তিনি বলেন, শ্রীমায়ের দেহ যাইবার মাত্র 5 দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন। কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা দিয়া নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বললেন, মা, আমাদের কি হবে? করুণাবিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বললেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো। কেউই পর নয় মা, পুরো জগৎ তোমার। ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী সারদা মায়ের শেষ বাণী। সারদা মায়ের এমনই কয়েকটি বিখ্যাত উক্তি। কত সৌভাগ্য, মা, এই জন্ম, শুধু ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে হাজার কাজকর্মের মধ্যেও ভগবান এর নাম নিতে হজব মা। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে। নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে, তা বলতে পারে কজনে। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয়, তেমনি ভগবত্ব তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। দয়া যার শরীরে নাই, সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। হরে কৃষ্ণ। বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।